আমার পিছনে কিন্তু রয়েছে তারামার মন্দির। এই যে মায়ের ভোগ চলে এসে দেখতে পাচ্ছেন, এই যে সত্যি অমৃত, খাবার অমৃত। এই দেখুন মায়ের অন্নভোগ পোলাও, এই দেখুন মাছ রয়েছে, একটা পটলের তরকারি রয়েছে। যদি আপনারা চান আপনারা নিজেরাও কিন্তু এখানে এসে ভোগ খেতে পারেন। ঠিক এই জায়গাটাতেই কিন্তু মা এসে দাঁড়িয়েছিলেন। কলকাতা থেকে কম খরচে আজ আমি আপনাদের নিয়ে যাব 51 সতীপীঠে জাগ্রত ও অন্যতম একটি সতীপীঠ তারাপীঠ। বলবো কম খরচে কোথায় থাকবেন, পুজো কিভাবে দেবেন, তারাপীঠে সম্পূর্ণ বিনামূল্যে মায়ের অন্নভোগ কিভাবে খাবেন। সাথে আমরা ঘুরে দেখব আকালিপুরের সাপের উপরে বসে থাকা এক অলৌকিক মা কালীর মন্দির, দেখব প্রাচীন ডাবুকেশ্বর শিব মন্দির, সাথে থাকবে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, ঘুরে দেখাবো পাতাল থেকে উঠে আসা মা গঙ্গা। সবই দেখাবো, তবে শুরুটা করব কলকাতা থেকে। আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কলকাতার খুব কাছাকাছি 2 থেকে 3 রাত্রির উদ্দেশ্যে। এবারে কিন্তু আমরা যাত্রা শুরু করছি না শিয়ালদা বা হাওড়া থেকে, এবারে আমরা যাত্রা শুরু করছি কিন্তু গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে। উঠে পড়লাম আমরা ট্রাভেলারের গাড়িতে। সকাল সকাল আমাদের গাড়ি ছেড়ে দিল এবং হাতে হাতে চলে এলো সকালের ব্রেকফাস্ট। দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঘন্টা 3 মধ্যেই আমরা পৌঁছে গেলাম বীরভূমের ছোট্ট একটি আদিবাসী গ্রাম গাংটে। এই গ্রামে একটি আশ্রম রয়েছে আর গ্রামটিও বেশ সুন্দর। চাইলে আপনারা এখানে একটা দিন কাটাতেও পারেন। আমরা অবশ্য এখানে আজকে দুপুরে লাঞ্চ করব। আমগুলো দেখুন একদম এরকম করে বসে বসে পাড়া যাবে, মানে এত কাছে রয়েছে, বুঝতে পারছেন তো? বসে বসে এরকম আম ছিঁড়ে আপনারা খেতে পারবেন। আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু আমরা এই গাংটে আদিবাসী গ্রামেই কিন্তু করব। দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড় ও শেষ পাতে ছিল আম। বেশ ছোট্ট একটা গ্রাম, আর অনেক দিন পর একটা ঘরোয়া রান্না খেলাম, বেশ সুন্দর লাগলো। আর শেষ পাতে এনাদেরই গাছের আম দিয়ে শেষ করলাম। অনেক দিন পর জমিয়ে একটা লাঞ্চ করলাম। যাই হোক, এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে। আশ্রমের ভিতরে ছিল একটি জগন্নাথ দেবের মন্দির। যাওয়ার আগে আমরা সকলেই দর্শন করে নিলাম। এই দেখুন আমার পিছনে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির, চলুন দর্শন করে আসি। জগন্নাথ দেবের দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তারাপীঠ পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের সন্ধে হয়ে গেল। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 8টা, আর আমরা কিন্তু পৌঁছে গেলাম তারাপীঠ। আর তারাপীঠে আজকে কিন্তু আমরা থাকবো এই নিউ বিদেশিনী হোটেল, এই হোটেলে কিন্তু আমরা থাকবো। সেদিন তারাপীঠে পৌঁছে আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এখন আছি তারাপীঠে। আজকে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তারাপীঠের মায়ের মন্দির এবং তারাপীঠের কিছু আশেপাশের লোকাল সাইট সিন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বিদেশিনী। হোটেলের লোকেশনটা এতটাই ভালো, একদম রাস্তার উপরেই, আর এখান থেকে মন্দির জাস্ট একটুখানি একদম সামনেই, মেন রাস্তার উপরেই কিন্তু রয়েছে হোটেল বিদেশিনী। এই যে বিশাল বড় একটা হোটেল, দেখুন বিশাল বড় পার্কিং এরিয়া। তারাপীঠের বুকে কিন্তু আপনারা অনেক বড় এই হোটেলটা পেয়ে যাবেন। এখানে আপনারা 4 চাকা গাড়ি, 2 চাকা গাড়ি, বাস সব কিছু রাখতে পারবেন। অনেক বড় পার্কিং এরিয়া রয়েছে। এই বিল্ডিংয়ে 30খানা রুম, আর আমার ঠিক পিছনের এই বিল্ডিংটাতে কিন্তু 30খানা রুম আছে। এক কথায় বলতে গেলে আপনারা যদি তারাপীঠের বুকে কম খরচে থাকতে চান, আমি বলবো এই হোটেলটাই আপনারা থাকতে পারেন। এই হোটেলে কিন্তু আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যারা বয়স্ক মানুষ আছে তাদের কিন্তু খুব ভালো। দেখুন হোটেলটা কিন্তু বেশ বড় আর অনেক রুম আছে, লিফটও রয়েছে হোটেলে। আমরা কিন্তু এখন রয়েছি 3rd ফ্লোরে। চলুন একটা রুম আপনাদেরকে দেখাই। দেখুন 3rd ফ্লোরে 34 নম্বর রুম, এটা আপনাদের দেখাই একটুখানি। এই দেখুন, বাহ রুমখানা বেশ সুন্দর কিন্তু একদম, দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে একটা বেড রয়েছে, এখানে আরামসে আপনারা 3 জন থাকতে পারবেন। এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, এদিকে সুন্দর একটা মিরর রয়েছে, আর বেশ বড় সড়ো এসিও রয়েছে, ফ্যান রয়েছে, উপরে ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন একটা সুন্দর কিন্তু বারান্দা রয়েছে, এই দেখুন
ওয়াও, দারুণ সুন্দর। এখান থেকে আপনারা অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন। এই দেখুন, একটাই কথা বলবো, এই হোটেল বিদেশিনীর কিন্তু প্রতিটা রুমই খুব সুন্দর। আমার তো বেশ পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে। এই হোটেলের প্রতিটা রুমের প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। এই হচ্ছে SBI ব্যাংক, আর এই ব্যাংকের জাস্ট দুটো বিল্ডিং ছেড়েই কিন্তু আমাদের হোটেল। আর এই হচ্ছে আমাদের তারামার মন্দির যাওয়ার রাস্তা, ল্যাংচা মহল। এই দেখুন, এই মন্দির যাওয়ার পথে দুপাশে দেখতে পাবেন ডালার দোকান, স্টেশনারি দোকান, মিষ্টির দোকান, আরও অনেক কিছু দেখা আছে। এই দিক দিয়ে সোজা গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মন্দির, মায়ের মন্দির। আর ঠিক এই দিকটা রয়েছে মায়ের শ্মশান। চলুন যাই। এখন কিন্তু আমরা রয়েছি তারাপীঠের মহা শ্মশানে। এই শ্মশানটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর শ্মশানের মধ্যে যদি আপনারা জুতো খুলে রাখতে চান বা কিছু সামগ্রী কিনতে চান পুজোর, সেক্ষেত্রে আমি একটা দোকান আপনারা দেখিয়ে দিই। এই যে সন্তোষদার দোকান দেখতে পাচ্ছেন, এখানে সব কিছুই পাওয়া যায়, ধূপ, মোমবাতি, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। আমরা যে ট্রাভেলার্সের হয়ে এই ট্রিপটা করছি 3 রাত 4 দিনের, এই হচ্ছে দেবাশিস দা। আপনি এনার দোকানে, মানে এই যে সন্তোষদার দোকানটা দেখালাম শ্মশানে, এনার কাছে এসে যদি বলেন যে দেবাশিস দার হয়ে এসেছি, তাহলে ইনি কিন্তু সমস্ত ব্যবস্থা করে দেবেন। আর এই দেবাশিস দার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন এই 3 রাত 4 দিনের ট্যুর প্যাকেজটার জন্য। আমি এনার ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখন তারাপীঠের যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে পঞ্চমুণ্ডির মন্দির। আর এখানেই কিন্তু বশিষ্ঠ মুনির আসন, আর তার পাশেই রয়েছে কিন্তু বামদেবের সমাধি, যেটা আমরা অনেকেই জানি। তারাপীঠে আসলে অবশ্যই কিন্তু এই মন্দির দুটো ঘুরে দেখবেন। ঠিক এই জায়গাটাতেই কিন্তু মা এসে দাঁড়িয়েছিলেন। এখানেই কিন্তু মায়ের পাদ পদ্ম রয়েছে, অবশ্যই কিন্তু এখানটা এসে আপনারা দর্শন করবেন। আমরা কিন্তু এখন মূল শ্মশানের মধ্যে ঢুকে গেছি এবং এই শ্মশানটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি কোথায় কি রয়েছে। কিন্তু বামদেব সাধনা করেছে। এই জায়গাটাতে আগে কিন্তু ছিল শ্বেত শিমুলের গাছ, আর এখানেই কিন্তু বামদেব সাধনা করে মাকে পেয়েছিলেন। সত্যি এটা মহাশ্মশান, এর ভিতরে অনেক কিছু দেখার আছে। আপনারা এলে আস্তে আস্তে ঘুরে ঘুরে সব দেখবেন, এগুলো বেশ ভালো লাগবে। এই শ্মশানের দুটো ভাগ আছে, একটা তন্ত্রমতে শ্মশান, একটা বৈষ্ণব মতে শ্মশান। আপনারা দেখবেন এইখানে দেখুন শ্মশানটা এইটা আছে, এটার মাঝখানে দুটো ভাগ আছে। ওই পারে বৈষ্ণবরা পুজো পাঠ করে, তাদের হোম টোম সব কিছু হয়, তাদের কাজকর্ম হয়, তাদের দেহ পুরাণ। আর এ পাশটা যারা তন্ত্রমতে করে তারা, এই শ্মশানটা এইভাবে দুভাগে বিভক্ত। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের মেন ঘাট। এখান থেকে কিন্তু বামদেব স্নান করে মন্দিরে যেতেন। সম্পূর্ণ মহাশ্মশানটা কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখালাম। সত্যি অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, না এলে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যাবে না। এখন যাচ্ছি মায়ের ভোগ খেতে। আমরা কিন্তু দুপুরে আজকের মায়ের ভোগই খাবো, তো চলুন যাই। মন্দিরে কিন্তু আমরা ঢুকে গেছি, সামনে থেকেই আমরা হাত মুখ ধুয়ে নিয়েছি। আজ কিন্তু আমরা ভোগ খাবো এই তারাপীঠ মায়ের মন্দিরে, চলুন। আমার পিছনে কিন্তু রয়েছে তারামার মন্দির, দেখতেই পাচ্ছেন। আর আমরা এখানে কিন্তু ভোগ খাবো। যদি আপনারা চান আপনারা নিজেরাও কিন্তু এখানে এসে ভোগ খেতে পারেন। কিভাবে খাবেন, কিভাবে কুপন কাটবেন, সমস্ত কিছু আপনাদের কিন্তু এই ভিডিওতে আমি জানাবো। দেখুন এখানে সব আমাদের গেস্ট চলে এসছে। তারাপীঠ মন্দিরের ভিতরে কিন্তু অলরেডি ভোগ খেতে সবাই বসে গেছে। এই দেখুন কত মানুষ দেখুন বসে গেছে, দেখুন সব ভোগ কিন্তু সাজানো রয়েছে। এই প্রথমবার আমরা কিন্তু তারাপীঠে এসে ভোগ খাবো, মায়ের ভোগ খাবো, একদম অন্ন ভোগ খাবো। আর একটা জায়গা থেকে আমরা বসে পড়ি খাবার জন্য। অলরেডি সমস্ত কিছু খাবার, এই দেখুন ডাল রয়েছে, তরকারি, এই দেখুন মাছ রয়েছে, একটা পটলের তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, পায়েস রয়েছে, এই দেখুন পায়েস, ডাল, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এই দেখুন মায়ের অন্নভোগ পোলাও, এই যে মায়ের ভোগ চলে এসে দেখতে পাচ্ছেন। এই যে আজকে আমরা যে মায়ের ভোগটা খাবো সেটা কিন্তু দেবাশিস দাই ব্যবস্থা করে দিয়েছেন। এতক্ষণ ধরে উনি ভোগটা মাকে দিয়েছিলেন, এখন মায়ের ভোগ খাওয়া হয়ে গেছে, সেই ভোগ আমাদের কাছে চলে এসেছে, আপনারা দেখতেই পেলেন। এবার আমরা কিন্তু সেটা গ্রহণ করব। এই যে মায়ের ভোগ দেবাশিস দাই দিল সবাইকে, এই যে
এই হচ্ছে মায়ের অরিজিনাল ভোগ, মানে একদম অরিজিনাল ভোগ কিন্তু আমরা পেলাম। দিচ্ছে জলের বোতল, এই দেখুন সবাইকে একটা জলের বোতল কিন্তু দেওয়া হচ্ছে। এই এটা হচ্ছে মায়ের অরিজিনাল ভোগটা। তরকারি চল এই যে দিয়ে গেল। তারাপীঠে এসে মায়ের ভোগ সত্যি অমৃত, দারুণ টেস্ট। এবারে তারাপীঠ ভ্রমণ আমাদের সার্থক। মায়ের অন্নভোগ খেলাম, মাছ, ডাল, ভাত, চচ্চড়ি, প্রচুর আইটেম ছিল, দারুণ লেগেছে, দারুণ। আমাদের কিন্তু ভোগ খাওয়া হয়ে গেল, আমরা কিন্তু এখান থেকে আবার চলে যাচ্ছি হোটেলের দিকে। আপনারা যদি চান যে এরকমভাবে ভোগ খাবেন, আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। ভোগ খেয়ে হোটেলে এসে আমরা একটু রেস্ট নিলাম। সত্যি বলছি দারুণ সুন্দর ওয়েদার। এখন আমরা এখান থেকে কিন্তু চলে যাব সাইট সিনে। আর আমাদের যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকেই তো মায়ের মন্দির দেখা যায়, আর এত সুন্দর লাগে ব্যালকনি থেকে। দেখুন আপনাদেরকে দেখাই, এই দেখুন সেই যে মায়ের মন্দির, আর পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। তারাপীঠে এসে সকাল সকাল মায়ের পুজো দিয়ে ভোগ খেয়ে তারপরে আপনারা কিন্তু এই লোকাল সাইট সিনগুলো করতে পারেন। চলুন আমরা বেরিয়ে পড়ি, আর কাছাকাছি যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। তারাপীঠ থেকে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা ঘুরে দেখব তারাপীঠ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে আকালিপুরের গুচ্ছ কালীবাড়ির মন্দির। এখন কিন্তু আমরা চলে এসেছি বীরভূমের গুচ্ছ কালীমার মন্দিরে। মা কালী বলতে আমরা সবাই জানি, কিন্তু মা কালীর 4টি হাত, লাল টুকটুকে জিভ বার করে খড়গ হাতে নিয়ে মা দাঁড়িয়ে থাকে মহাদেবের বুকের ওপরে। কিন্তু আজ আমি আপনাদের এমন এক কালী মন্দিরে নিয়ে এসেছি যেখানে মায়ের রয়েছে মাত্র 2টি হাত, আর মা কিন্তু এখানে দাঁড়িয়ে নয়, বসে আছেন যোগাসনের সর্পের ওপরে। চলুন ভিতরে যাওয়া যাক এবং মাকে দর্শন আপনাদের করানো যাক। মন্দিরের পাশে কিন্তু রয়েছে এরকম ছোট্ট দোকান, যেখান থেকে আপনারা ডালা কিনে মাকে পুজো দিতে পারেন। এখানেই কিন্তু রয়েছে মায়ের আদি বেদি। এখানে মাকে প্রথমে রাখা হয় অস্থায়ী রূপে, তারপরে কিন্তু মায়ের মন্দির নির্মাণের কাজ শুরু হয়। ব্রাহ্মণী নদীর তীরে বটগাছের নিচে এইখানেই কিন্তু মায়ের আদি মন্দির। গুচ্ছ কালীমার মন্দির ঘুরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। এবারে ঘুরে দেখব ডাবুক। ডাবুকে রয়েছে ডাবুকেশ্বর শিব মন্দির। চলুন। তারাপীঠ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে আমরা কিন্তু চলে এসেছি ডাবুক। এটা তারাপীঠের কাছেই ছোট্ট একটি গ্রাম। এখানে রয়েছে ডাবুকেশ্বর মহাদেব। এই ডাবুকেশ্বর মহাদেবকে কিন্তু অনেকেই উন্মেশ্বর মহাদেব বলেও চেনেন। চলুন ভিতরে যাব, আর এখানকার যে হিস্ট্রি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। এখানে রয়েছে এমন একটি বেলগাছ, যে বেলগাছে কোনো কাঁটা নেই। ভারতবর্ষে আর কোথাও দেখতে পাবেন না এমন বেলগাছ, শুধুমাত্র ডাবুকেই রয়েছে। আর এই বেলগাছে 5 পাতা, 6 পাতা, 9 পাতাও কিন্তু আপনারা পাবেন। আমরা সাধারণত 3 পাতার বেলগাছ দেখেছি। আমি কিন্তু এখন রয়েছি ডাবুকেশ্বর মহাদেব। কথিত আছে মাতা কুন্তী অজ্ঞাতবাসের সময় পঞ্চ পাণ্ডবকে নিয়ে যখন আসছিলেন দেবদর্শনে, তখন পঞ্চ পাণ্ডবের কোনো আহার করা হয়নি। তাই মাতা কুন্তীকে পঞ্চ পাণ্ডব বলেন, মাতা এ তুমি কোথায় নিয়ে এলেন? তখন মাতা কুন্তী মহাদেবকে বলেন যে আপনি একটু আহারের ব্যবস্থা করতে পারলেন না, এত জ্বালালে তুমি আমায় মহাদেব। তখন মহাদেব প্রকট হয়ে মাতা কুন্তীকে দেখা দেন, আর মাতা কুন্তী নিজের ভুল বুঝতে পেরে বলেন যে আমার তৃতীয় পাণ্ডব অর্জুন আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করবেন। বামদেবের গুরু শ্রী কৈলাসপতি, উনি কিন্তু প্রথম এখানে পুজো অর্চনা শুরু করেন, আর তিনি কিন্তু পূর্বজন্মের অর্জুন ছিলেন। ডাবুক আমাদের ঘোরা হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা এবার চলে যাব বীরচন্দ্রপুর। আমরা কিন্তু চলে এলাম বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর আমরা চলে এসেছি, আর এই বীরচন্দ্রপুরে এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গার সামনে। নিত্যানন্দ মহাপ্রভু যখন সন্ন্যাসের পথে যাচ্ছেন, তার মার কাছে বলেছিলেন তুমি আমার কাছে কি চাও? মা বলেছিলেন আমি গঙ্গাসাগর তীর্থ করতে চাই। কিন্তু সেই সময় তো এখান থেকে মাকে গঙ্গাসাগর নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন তিনি এখানে সাধনায় বসেন।
বসে মা গঙ্গাকে স্মরণ করেন। তখন মাটি পুড়ে এখান থেকে মা গঙ্গা ওঠেন, সেই গঙ্গার জলে মাকে স্নান করান, গঙ্গাসাগরের তীর্থ করান। সেই জন্য এই পবিত্র ভূমি মা গঙ্গা রূপে এখানে পূজিত হয়। বাঁকেরাই যেটা সামনে মন্দির আছে শ্রীকৃষ্ণের, তিনি দেখুন তিনিও আজ হাওয়া খেতে ওই যে মাঝখানে আসেন। এটি গঙ্গা নামে পরিচিত। নিত্যানন্দ মহাপ্রভুর মা এখানেই গঙ্গা স্নান করে গঙ্গাসাগরের তীর্থের যে পুণ্য তা লাভ করেছে। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান 1474 সালে উনি এখানেই জন্মেছিলেন। চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য ছিলেন কিন্তু এই নিত্যানন্দ মহাদেব। এই বীরচন্দ্রপুরে কিন্তু 5টি মন্দির রয়েছে, ঘুরে দেখতে সময় লাগবে। সামনে রয়েছে ইস্কন। এখন আমরা চলে এসেছি একচক্রপুর গ্রাম। বীরচন্দ্রপুরের পাশেই রয়েছে কিন্তু এই একচক্রপুর গ্রাম। পঞ্চ পাণ্ডবরা নির্বাসনের সময় এখানেই কিন্তু এসেছিলেন। ভিতরে কিন্তু ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা দর্শন করে আসি, এসে তারপর বাকি কথা আপনার সাথে বলছি। সমস্ত সাইট সিন ঘুরে আমাদের হোটেলে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধ্যেবেলা কিন্তু চলে এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছেন মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড়। আর এখন কিন্তু আমরা এসেছি শীতল ভোগ খাওয়ার জন্য। মায়ের সন্ধ্যেবেলার যে শীতল ভোগ হয় সেটা খাওয়ার জন্য এসেছি। মন্দির চত্বর দেখুন বেশ ভালোই কিন্তু ভিড় হয়েছে, সবাই কিন্তু এই শীতল ভোগই খাওয়ার জন্য এসছে। এই দেখুন শীতল ভোগ আসছে মাথায় করে, একদম মাথায় করে আসছে। এই দেখুন দেবাশিসদা কিন্তু চলে এসছে শীতল ভোগ নিয়ে। বাহ, প্রচুর কিছু রয়েছে। জয় মাতা, প্রচুর লাড্ডু থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। লাড্ডু রয়েছে, লুচি রয়েছে, ভোগের প্রচুর কিছু আইটেম। আমাদের অমৃতার জন্মদিন। ও আচ্ছা, মায়ের আশীর্বাদ। আজকে আমরা সবাই মিলে অমৃতাকে বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বাহ, খুব ভালো স্পেশাল গিফট দিলে। কেকের থেকে ভালো হলো এটা। অমৃতা তোমাদের এটা প্রেজেন্ট করছে মায়ের আশীর্বাদ দিয়ে। এবার তোমার যা বলার মাকে বলো। ছোট এটা তো আমরা জানতে হবেই না। এই সত্যি? হ্যাঁ, তো জানি, এটা তো একটা খুব স্পেশাল গিফট। পরে বললাম তো। অঙ্কিতাও পেয়ে গেল কিন্তু শীতল ভোগ, মায়ের শীতল ভোগ কিন্তু অঙ্কিতাও পেয়ে গেল। আজকে মায়ের ভোগ খেলাম আর সন্ধ্যেবেলা কিন্তু খাচ্ছি মায়ের শীতল ভোগ। এবারে তারাপীঠটা কিন্তু একদম অন্যরকম। শুধুমাত্র তারাপীঠের মন্দির বা মহাশ্মশান নয়, আমরা অনেক ছোট ছোট জিনিস কিন্তু ঘুরে দেখছি আর তার সাথে কিন্তু মায়ের ভোগও খাচ্ছি। সত্যি এবারে তারাপীঠ দর্শন কিন্তু আমাদের সার্থক হলো। আমরা সকালে খেলাম ভোগ এবং রাতে কিন্তু খাচ্ছি শীতল ভোগ। এই যে অঙ্কিতা এখন খাচ্ছে। আমরা অনেকেই জানি না যে তারাপীঠের সাথে মহাভারতের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, যেটা আজ আমরা জানতে পারলাম এবং আপনাদেরকেও জানাতে পারলাম। এবারে তারাপীঠটা একদম অন্যরকম। যদি আমাদের মতন তারাপীঠ আপনারা ঘুরে দেখতে চান তাহলে বলবো আমরা যে দাদার সাথে এসেছি তার সাথে ঘুরে দেখতে পারেন। আমরা জানি প্রত্যেকটা সতীপীঠে কিন্তু একটা ভৈরব থাকে। এখানে রয়েছে চন্দরচূড় ভৈরব। চলুন ভিতরে যাব আর আপনাদের দেখাবো। চলুন এবার কিন্তু আমরা মায়ের দর্শন করব। জেনারেল লাইনে আমরা দাঁড়াবো না, আমরা ভিআইপি লাইনে দাঁড়াবো। পার হেড 500 টাকা করে কিন্তু পড়ছে। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেল এবং আমরা কিন্তু সাথে কিনে নিলাম প্যারা আর সাথে ল্যাংচা। সবসময় বলবো যদি আপনারা তারাপীঠে আসেন অবশ্যই কিন্তু ল্যাংচা ট্রাই করবেন, আর প্যারাটা তো মাস্ট। যাই হোক আমরা ঘুরে দেখে নিলাম। আজ সারাদিন কিন্তু আমাদের ভীষণ ভালো গেল। এখন আমরা চলে এসেছি হোটেলের কাছাকাছি। এখন হোটেলে গিয়ে রেস্ট নেব, তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো। সেদিন রাতে আমার রাতের ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। আমাদের তারাপীঠ ভ্রমণ কমপ্লিট হলো। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।